না ফেরার দেশে পাড়ি দিলেন রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। খবরটি নিশ্চিত করেছে অভিনেতা মিশা সওদাগর। রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই অভিনেতার। মিশা সওদাগর জানান, সোমবার বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে অভিনেতাকে দাফন করা হবে। দীর্ঘদিন ধরে অক্সিজেন স্বল্পতা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শক্তিমান অভিনেতা। সঙ্গে ছিল ব্লাড লস ও প্লাটিলেট কমে যাওয়ার সমস্যা। শারীরিক অসুস্থতার কারণে গত 22 ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অভিনেতাকে ভর্তি করা হয়। দিন গড়ানোর সাথে সাথে অভিনেতার শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। 1943 সালের 18 আগস্ট জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনের রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি সিনেমায় অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। চলচ্চিত্রটি মুক্তি পায় 1971 সালের 1 জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনুষা, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ, প্রতিজ্ঞা, পুত্রবধূ সহ 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। 1982 সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা। 2018 সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রের শেষ বিদায়ে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।